আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির এই ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ইনশাআল্লাহ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির শৈশবকালে জিন্দেগির ঘটনাবলী নিয়ে আজকের আলোচনা। আসুন তার আগে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার কী ফজিলত, কি বারাকাত রয়েছে সে সম্পর্কে আমরা একটি হাদিস শরীফ শ্রবণ করি। হাদিস শরীফের মধ্যে আছে এরকম: তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, তোমাদের দরুদ আমার নিকট পৌঁছিয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনি যেখানে থাকি না কেন, যেখান থেকে দরুদ শরীফ পড়ি না কেন, ওই দরুদ শরীফ হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনাওয়ালা নবীর দরবারে পৌঁছে যাবে। আর এই দরুদ আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় নেকির আমল নামায় বাড়ি হবে, নাজাতের কারণ হবে। আসুন আমরা মোহাব্বত একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোটকালে, শৈশবকালে বেশিরভাগ সময় হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বেশিরভাগ সময় কাটাতেন, ওনাদের ঘরে বেশি সময় দিতেন, আসা যাওয়া করতেন। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান উম্মে আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহা ওনাকে বলতো, অর্থাৎ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই নিজের মাকে বলতো, এ আম্মা জান, আমি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চাই, অর্থাৎ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের মতো হতে চাই। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, অর্থাৎ আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন নানা, চাচা তো নানা, এই ধরনের। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই যখন একটু বড় হলো, তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই আব্বাজান এই মিশরের গভর্নর, অর্থাৎ মিশরের গভর্নর হয়, গভর্নর পদে নিযুক্ত হন। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইয়ের আব্বাজান আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই নিজের স্ত্রী উম্মে আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহা বার্তা পাঠাইলেন যেন সন্তানকে নিয়ে মিশরে চলে আসে। উম্মে আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহা আর আব্দুল আজিজ এর সন্তান উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই মদিনায় বসবাস করতেন। তখন উম্মে আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহা, যিনি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার আম্মা যান, উনি পরামর্শ করতে গেলেন নিজের চাচার কাছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বললেন, ইয়া চাচা, আপনার অর্থাৎ নিজের স্বামী আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই মিশরে চলে যাওয়ার জন্য হুকুম দিয়েছে, আপনি এই ব্যাপারে একটু পরামর্শ দেন। এখানে একটা জিনিস জানার বিষয়, যে কোনো কাজ পরামর্শ ভিত্তিতে যখন করা হবে ওই কাজের মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে। তখন নিজের এই বাতিজিকে পরামর্শ দিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মা জননী তোমার স্বামী হুকুম দিয়েছে তখন তোমাকে তো যেতেই হবে, যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। উম্মে আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহা চাচাজানের কথা শুনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। যাবার সময় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইকে সাথে নিয়ে যাচ্ছে। তখন জান্নাতি ইবনে জান্নাতি, অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি।
উনি বললেন, বাতিজি এই উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই আমাদের ঘরের পরিবারের সাথে ওনার উঠা বসা বেশি, অর্থাৎ মিল জুল বেশি। আমি চাই উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা মদিনায় থেকে যাক আমার সাথে। তখন বাতিজি অর্থাৎ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলার আম্মা জান নিজের চাচার কথায় লব্বাইক বললেন। এখানে আরও কিছু জানার বিষয়, যখন বড়রা কোনো ভালো পরামর্শ দেয়, আর বড় যদি হয় আল্লাহওয়ালা, আর বড় যদি মদিনা মদিনা হয়, তাহলে যে কথা দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণজনক, ওই কথায় লব্বাইক বলা এটা একটা আদব, আর এর মধ্যে অনেক সুফল নিহিত রয়েছে। উম্মে আসিম রহমতুল্লাহ তাআলা আলাইহা সন্তানকে আবদুল্লাহ অর্থাৎ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইকে নিজের চাচার কাছে রেখে গেলেন আর মিশরে সফর শুরু করলেন। মিশরে যখন পৌঁছে গেলেন তখন ওয়েলকাম জানানোর জন্য অর্থাৎ উমর বিন আব্দুল আজিজের আব্বাজান ওইখানে ওনাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষারত। দেখলো নিজের স্ত্রী আছে, নিজের কলিজার টুকরা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই নাই। তখন উম্মে আসিম রহমতুল্লাহ আলাইহাকে জিজ্ঞাসা করলেন, এই উম্মে আসিম, আমার সন্তান কই? তখন সমস্ত ঘটনা খুলে বলল। চাচা যান আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহ মদিনায় থাকুক, ওখানে থেকে লেখাপড়া করুক, ওখানে ইলমে দিন শিখুক, এই জন্য আমি আমার চাচার কথাকে ফেলতে পারি নাই, রেখে আসলাম। এই কথা শুনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই উনিও খুশি হলেন, কারণ একজন সাহাবায়ে কেরামের সুবত পাওয়া একজন সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের চোখে দেখেছে আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তারা সবাই শহীদ অর্থাৎ সাহাবী মর্যাদা পেয়েছে। অনুরূপভাবে যেই সব বান্দা কোনো সাহাবায়ে কেরামকে এই হালতে দেখেছে, তারা তাবি হয়েছে। তো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই একজন সাহাবীর সান্নিধ্য নৈকট্য পাওয়ার সৌভাগ্য লাভ করতেছে। তা আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা খুশি হলেন এবং খুশি হয়ে আপন ভাই খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে চিঠি লিখলেন, আমার ছেলে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আছে, উনাকে আপনি মাসিক খরচ ভাতা দিয়ে দেন। তৎকালীন যুগের উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইয়ের বর পোষণের জন্য আব্দুল মালিক বিন মারওয়ান প্রতি মাসে ওনার মাসিক ভাতা নির্ধারণ করলেন 1000 দিনার। হ্যাঁ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই জন্য এই ভাতাটা তৎকালীন যুগে পে করা হতো। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে আমরা কিছু মাদানী ফুল নিই। আমরা আমাদের ছেলে সন্তানকে আল্লাহওয়ালা, নবী প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর ভয় যার অন্তরে আছে, এই সব লোকের সাথে রাখার, তাদের সঙ্গ দেওয়ার, ইলমে দিন শিখানোর চেষ্টা করি। লাভ কি হবে? লাভ এটাই হবে, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, হফে ইলাহি, মুহাব্বত রসুল্লাহ অন্তর ইনশাআল্লাহ পাওয়ার সুযোগ লাভ করবে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই ছোট কাল থেকে অর্থাৎ শৈশব থেকে আল্লাহকে ভয় করত। আল্লাহ তাআলার ভয়, অথচ বাপ গভর্নর, খলিফার পরিবার অর্থাৎ আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান পরিবারের সন্তান, মাসিক একটা সন্তান যদি 1000 দিরহাম 1000 দিনার খরচ করে, তাহলে বোঝা যায় ওই ছেলের অবস্থাটা কেমন হবে। এত ধন দৌলত, প্রতিপত্তি, অর্থ বিত্ত টাকার পরও উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই শৈশব কাল থেকে, ছোট কাল থেকে আল্লাহর ভয় ওনার দিলের মধ্যে ভরপুর ছিল। ওনার জিন্দগিতে আসতেছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই ছোট কাল থেকে শৈশবকালে ওনার অন্তরে আল্লাহ তাআলার ভয়, ভীতি এবং নেক কাজের প্রতি ওনার আগ্রহ ছিল শুরু থেকে। ওনার জীবনে আসতেছে উনি যখন আল্লাহর পাক কালামের হাফিজে কুরআন হয়ে যায়,
অর্থাৎ কোরআন শরীফ মুখস্থ করার সুযোগ লাভ করে, হাফিজ সাহেব হয়ে যায়, তখন উনি ওই দিন কান্না করতে লাগলেন। স্বাভাবিক আমাদের দেশে কেউ যদি হাফিজ সাহেব হয়, কোরআন শরীফ হিফজ করে, তার তো খুশি হওয়ার কথা। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই কান্না করতে লাগলো। তখন উনার মা জননী, উনার আম্মাজান উম্মে আসিম রহমতুল্লাহ তাআলা আলাইহা নিজের সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা কান্নার কারণ কি? কি কারণে তুমি কান্না করেছ? তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই জবাব দিলেন, জাকারতুল মাউত, মানে এ আম্মাজান, নিজের মৃত্যুর কথা মনে পড়ার কারণে আমি কান্না করেছি। যখন উম্মে আসিম রহমতুল্লাহ তাআলা আলাই নিজের এই ছোট মাদানী মুন্না উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইর জবান থেকে এই কথা শুনলেন, আল্লাহর ভয়ে, মতের ভয়ে, নিজের মতের চিন্তায় এই ছোট বাচ্চা কান্না করতেছে। তখন উম্মে আসিম রহমতুল্লাহ তাআলা আলাইর অন্তর, চক্ষু সন্তানের প্রতি খুশিতে অশ্রুজ্জ্বল হয়ে বয়ে পড়ল। মানে আমি আমার সন্তানের উপর গর্ব, অহংকার করি, এই জন্য আমার সন্তান ছোট বয়স থেকে আল্লাহর ভয়, মতের ভয়ে কান্না করতে লাগলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করা দরকার। আজকে যদি আমার আপনার কোনো ছেলে মেয়ে ছোটকাল থেকে যদি মতের কথা বলে, তখন আমাদের অনেক মা বলে, আক্কল এগুলা বলতে নাই, বাবা এগুলা বলতে নাই, মা এগুলা বলতে না। অর্থাৎ বাপ বা মা নিজের ছেলেকে এগুলা বলতে মানা করে। অর্থাৎ আল্লাহ তাআলার ভয় যদি জাগ্রত হয়, ওখান থেকে তাকে দূরিয়ে সরে নেয়। উল্টা বলে, তুমি যে এখনো ছোট, তোমার কি এখনো মৃত্যুর বয়স হয়েছে? অর্থাৎ তাকে নেগেটিভ চিন্তায় আরো দুনিয়াদার বানিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিক আমি আপনি যদি আমার আপনার ছেলে মেয়েকে ছোটকাল থেকে আল্লাহ তাআলার ভয়, মতের ভয় অন্তরে দিতে পারি, তাহলে ছোট বয়স থেকে বলা হচ্ছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে না হলে শক্তি করো। আর যে সন্তানের অন্তরে, যে ছেলে মেয়ের অন্তরে আল্লাহর ভয় এবং কবরের চিন্তা, মওতের চিন্তা, আখিরাতের চিন্তা আসবে, আশা করি এই ছেলে সন্তান ছোট বয়স থেকে নামাজি হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে অধিকাংশ এই 10 বছর, 11 বছর, 12 বছর বা 9 বছর এই বয়সের ছেলে মেয়ে নামাজে খুব কম। তার একটা কারণ, উম্মে আসিম রহমতুল্লাহ তাআলা আলাইহা সন্তানকে ট্রেন আপ করার জন্য, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য, আল্লাহর ভয়ে নিজের ছেলেকে বিত রাখার জন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাখলেন। কিন্তু আজকে আমি আপনি আমার আপনার ছেলে মেয়েকে কাদের সাথে রাখি, তাদেরকে কাদের সাথে উঠা বসা করায়, একটু হিসাব করি। কারণ জিন্দেগি মুক্তাসার, জিন্দেগি অল্প। হাদিস শরীফে আছে এরকম জিন্দেগির মেসাল আর আখিরাতের মেসাল, যার সারমর্ম একটা সমুদ্র হচ্ছে পরকাল, আর জিন্দেগি ওই সমুদ্রে যদি এই আঙ্গুলটি ডুবিয়ে দেন, যে কয়েক ফুটা পানি লাগবে আঙ্গুলে, ওইটা হচ্ছে জিন্দেগি। তাহলে বোঝা যাচ্ছে অল্প জিন্দেগি, একটুখানি জিন্দেগি সমুদ্রের পরকালের উপর বাড়ি হয় যদি নেক আমলের মাধ্যমে, তাহলে পরকালটা সুন্দর হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোটকালের জিন্দেগি থেকে যেই নেককার ছিলেন, তার উসিলায় আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে নেককার হিসাবে কবুল করুক। আর বেশি বেশি মওতের চিন্তা ব্যতীত মওতের চিন্তা নিজের মধ্যে জাগ্রত থাকারও তৌফিক দান করুক। কারণ হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর স্মরণ যাকে বিত করে তুলে, তার কবর জান্নাতের বাগানে পরিণত হবে। এটা কিয়ামত অবধি সমস্ত মুসলমান নর নারীর জন্য এই হাদিস শরীফের সুসংবাদ। অর্থাৎ যে মুমিন মুমিনাত
যে মুসলমান নর নারীর অন্তর, অর্থাৎ যে মুসলমানের দিল, যে মুসলমানের কল্প মতের স্মরণে মৃত্যুর ভয়ে ভীত হয়, ওই বান্দার কবর হবে জান্নাতের বাগান। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কবর একটি মাটির গর্ত, সাদা সিধা একটা গর্ত, মাটির ঘর, মাটির বিছানা, কোনো লাইট নাই, কোনো খাবার নাই, কোনো রান্নাঘর নাই, কোনো আরামের বিছানা নাই, নির্জন ভয়ানক একটি কবর। আর ওই কবরকে যদি জান্নাতের বাগ করার ইচ্ছা আমার আপনার থাকে, তাহলে আমরা প্রতিদিন মওতকে স্মরণ করি। কারণ কিতাবে আছে, যারা দৈনিক যত বেশি বা এক রেওয়ায়েতে 5 বার, আরেক রেওয়ায়েতে 20 বার, যারা অধিক হারে মওতকে স্মরণ করে, তাদের জন্য পরকালে সুসংবাদ আছে। কেমন সুসংবাদ? মনে করেন এখন যদি আমাকে বা আপনাকে বলে তুমি তোর আগামীকাল মারা যাইবা, এই মাইন্ডটা যদি আমি রাখি বা সকাল হওয়ার আগে মারা যাব, তাহলে আমার আপনার দ্বারা এখন থেকে রাত পর্যন্ত ইশারের নামাজও কাজা হবে না, ফজরের নামাজও কাজা হবে না, 2 নম্বরই কাজও হবে না, কাউকে দুকা দেওয়া হবে না। এক কথায় আমি যখন মেনে নেব সকাল হওয়ার আগে আমি মারা যেতে পারি, এই ভয়টা যখন আমার আপনার অন্তরে কাজ করবে, তখন এই আজকে থেকে সকাল পর্যন্ত সমস্ত কাজ গুনাহ থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। আবার যখন সকাল হয়, সকালে যদি এই চিন্তা করি সন্ধ্যা অবধি তো আমি বেঁচে থাকবো, তার তো কোনো গ্যারেন্টি নাই। তখন সকাল থেকে সন্ধ্যা সারা দিন আমার আপনার দিনটা হবে গুনাহমুক্ত। আর যখন বান্দার জিন্দেগি গুনাহমুক্ত হয়, তখন এই জিন্দেগি তার জন্য পরকালে সুসংবাদ বয়ে আনে। আল্লাহ তাআলা আমার আপনার সবাইকে পরকালের জগৎটাকে সুন্দর করার তৌফিক দান করুক। অন্যথায় এই জিন্দেগি আমার আপনার জন্য পরকালে শর্মিন্দিগি হবে, আযাবের কারণ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হয়ে অর্থাৎ জেগে উঠলেন আর বললেন, আমার বংশের মধ্যে এমন এক ব্যক্তির আসবে যার চেহারায় দাগ, আঘাত অর্থাৎ দাগের চিহ্ন থাকবে, আঘাতের। পৃথিবীকে নিয়াই পরায়ণতা ওই আঘাত দাগওয়ালা ব্যক্তি দুনিয়ার মধ্যে নিয়াই প্রতিষ্ঠা করবে। এই কথাটি ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমার বংশের মধ্যে এই ধরনের দাগওয়ালা চেহারায় একজন লোক আসবে, যার কারণে দুনিয়ার মধ্যে নিয়ায় কায়েম হবে। ওনার সন্তান হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার আব্বাজান বলেছে চেহারায় দাগ চিহ্নওয়ালা আমাদের বংশে এক লোক আসবে, যার কারণে দুনিয়ার মধ্যে ন্যায় পরায়ণতা কায়েম হবে। এভাবে উনি এগুলা বলতেন, সময় গড়িয়ে যাচ্ছে, দিনের পর মাস আসে, মাসের পর বছর আসতেছে, এভাবে দিন যাচ্ছে। লেকিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যে এই চেহারায় আঘাতের চিহ্নওয়ালা কোনো সন্তান আসে নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলতেন। অবশেষে একদিন উম্মে আসিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা গড়ে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্ম হয়। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের ব্যাখ্যা এখনো কিন্তু বাস্তবায়ন হয় নাই, প্র্যাকটিক্যালি দেখা যায় নাই কে এ ব্যক্তি। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা তো জন্ম হয়েছে, কিন্তু ব্যক্তিটাকে সবাই জানতো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানে সবাই জানতো তাদের খানদানে একজন সন্তান আসবে, যার চেহারায় আঘাতের চিহ্ন হবে,
তার মাধ্যমে এই দুনিয়াতে ন্যায় ইনসাফ কায়েম হবে। তার বিস্তারিত আমরাও মন দিয়ে শুনি। হযরত সৈয়দনা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের সন্তানকে নিয়ে, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে অর্থাৎ কিছুদিন মিশরে ছিলেন। মিশরে থাকা অবস্থায় একদিন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোড়ার ফিটে আহরণ রত ছিলেন। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই গাদা অর্থাৎ গাদার পিঠে সওয়ার ছিলেন। গাদার পিঠ থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর কপালে আঘাত পায়। ওই আঘাত থেকে রক্ত বের হচ্ছে। একদিকে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আহত, আরেকদিকে রক্ত প্রবাহিত। ওনার সাথে ওনার আরেক ভাই ছিল, যার নাম বলা হচ্ছে এভাবে, ওই ভাই আসবাক বিন আব্দুল আজিজ আরেক ভাই। ওই ভাই কুশিতে আত্মহারা। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আহত, রক্ত ঝরতেছে। আর এক ভাই ওনার আহত দেখে, রক্ত দেখে কুশিতে আত্মহারা। এই খবর যখন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পিতার কাছে গেলেন, তখন পিতা আসবাক বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলল, তোমার ভাই আহত, তার কপাল থেকে রক্ত বের হচ্ছে, আর তুমি তামাশা খুশির মধ্যে, আনন্দের মধ্যে আছো, এটা কেমন? তখন আসবাক বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলল, আব্বাজান, সত্যি আমি তার আঘাতে, তার রক্তে খুশি হই নাই। আমি কেন খুশি হয়েছি জানেন? আমি দেখলাম আমাদের বংশে যে আঘাতের চিহ্ন যে লোকটা হবে, ওই লোকটার সমস্ত গুণ উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে ছিল, কিন্তু আঘাতের চিহ্নটা ছিল না। যখন আমি দেখলাম সে পড়ে গেল, আঘাতে ক্ষত হলো, ওই চিহ্নটা দেখে আমি বুঝে গেলাম এই দুনিয়ার মধ্যে যেই সন্তান ন্যায় ইনসাফ কায়েম করবে, সেই সন্তান হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার এই আঘাত দেখে আমি খুশিতে আত্মহারা হয়েছি। তখন আসবাক বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা শুনে ওনার আব্বাজান আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চুপ হয়ে গেলেন। আর নিজে এটা সিদ্ধান্ত নিলেন, আমার ছেলেকে অর্থাৎ উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মিশরে না, মদিনায় পাঠিয়ে দিই। মদিনার রহমতের বাতাসে থাকবে। হক্কানি বড় বড় তৎকালীন যুগে যারা জ্ঞানী গুণী, ইসলামী শিক্ষায় তৎকালীন মুহাদ্দিস ফকি, তাদের থেকে ইলমে দ্বীন শিখবে। অতএব আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের সন্তান উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মদিনায় পাঠিয়ে দিলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে আমাদের কি শিক্ষা আছে? এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে। এক, আমরা নিজের সন্তানকে সুশিক্ষায়, দ্বীনি শিক্ষায়, আজকে তো দ্বীনি শিক্ষা কাকে বলে, সুশিক্ষা কাকে বলে এটাও মানুষ জানে না। আজকের বেশিরভাগ মানুষ সুশিক্ষা বলে বড় বড় ডিগ্রিকে, বড় বড় নাম পত্তিওয়ালা ডিগ্রিকে সুশিক্ষায় শিক্ষিত বলে। না না, সুশিক্ষা তাকে বলে, সুশিক্ষায় শিক্ষিত তাকে বলে যার অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর মুহাব্বত আছে, ইলমে দ্বীন সিনায়ও আছে, জবানও আছে, নিজের প্র্যাকটিক্যাল কাজের মধ্যে এর বাস্তবায়ন আছে, তাকে তো সত্যিকার অর্থে সুশিক্ষা বলা হয়। কারণ যারা সুশিক্ষার জ্ঞানের অধিকারী হবে, তারা বর্তমান অফিসারের মতো খাতা কলমে চুরি করে না। যারা জ্ঞানী আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর মুহাব্বত আছে, মতের ভয় আছে, তারা কখনো ফাইল নিয়ে ঘুষ খাওয়া চিন্তা করবে না। তারা মানুষের উপকারের জন্য নিজের সব বিলিয়ে দেওয়া চিন্তা করে। হ্যাঁ, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন শিক্ষায় শিক্ষিত ছিল, যিনি মানুষের সুবিধার্থে নিজের সব কিছু বিলিয়ে দিয়েছে। আগামীতে এগুলো শুনবো ইনশাআল্লাহ।
তো নিজের ছেলেকে সুশিক্ষায়, দ্বীনি শিক্ষায়, মাওলার প্রেমে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে নিজের ছেলেদেরকে তরবিয়ত করি, তালিম দিই। এই জন্য সবার উচিত, আমার আপনার সবার উচিত, আমরা নিজের ছেলেকে ছোট অবস্থায় তাদেরকে দ্বীনি শিক্ষায়, প্র্যাকটিক্যালি ইলমে দিন শিক্ষায় সাথে সাথে প্র্যাকটিক্যালি করায়। লাভ হবে কি? ছোট বয়স থেকে যেটা শিখবে বড়কাল পর্যন্ত এটা তার মধ্যে থাকবে। হ্যাঁ, আজ বলে আমাদের মাঝে অনেকে এমনও আছে এখন তাকে করতে তো বড় হলে ঠিক হয়ে যাবে। রাগ করিয়েন না, এরকম হাজারো লাখো কোটি মেসার আপনার সামনে, বড় হয়ে টিকে হওয়ার সুযোগ আর নাই। তখন বলে হায় হায়, সে আমার কথা শুনতেছে না। এই জন্য ছেলে হোক এমন যে আমার আপনার পরকালের নাজাদের কারণ হবে, ছেলে হোক এমন যে আমার আপনার জন্য সদকায়ে জারিয়া হবে, ছেলে হোক এমন যে আমার আপনার জন্য প্রত্যেক নামাজে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, ছেলে হোক এমন যে আমার দুনিয়া তো খুশি, কবরও যেন খুশির কারণ হয়। এই জন্য পন্থী চ্যানেল দর্শকবৃন্দ, আমার আপনার সবার উচিত আমরা অলি আল্লাহদের জীবনী চর্চা করি, তাদের জীবনে স্টাডি করি, তারা কেমন ছিল। এখন তো আমরা জীবনীও পড়ি শুধু দুনিয়াদারদের, এই কেমন করে 100 টাকা থেকে আজকে বিলিয়ন কোটি কোটি টাকার মালিক হয়েছে। ও ভাই, ওটার মধ্যে কোনো ফায়দা আছে? আমরা শুধু সর্বদা দুনিয়াদারদেরকে হাইলাইট করি। ভাই, দুনিয়ার কোনো দামই নাই আল্লাহ তাআলার দরবারে। মুত্তাকির দাম, মুমিনের দাম, নবী প্রেমিকদের দাম, আল্লাহ ওয়ালাদের দাম। এই জন্য নিজের সন্তানদেরকে সাহাবায়ে কেরামের জিন্দেগি শোনায়, অলি আল্লাহদের জিন্দেগি শোনায়, নবী রসুলদের জিন্দেগি শোনায়। লাভ কি? তাদের জিন্দেগি শুনলে আমার আপনার ছেলে মেয়ে তারাও তাদের জীবনের রং ডং নকল করার চেষ্টা করবে। লাভ? ছেলে নেককার হলে বাপের কবর তো এমন মদিনা মদিনা। আর ছেলে যদি সন্ত্রাস হয়, বাপ তার জন্য লজ্জিত পায় হয়। ছেলে যদি 2 নাম্বারই করে, সমাজে বাপের নাক কাটা যায়। কেন আমরা ওই সন্তানকে এভাবে গড়ে তুলব যে আমার আপনার নাক কাটাই? না, সন্তানকে নেককার বানাই, আল্লাহওয়ালা বানাই, নবীর প্রেম শিখায়, নবীর সুন্নতের উপর আমল করায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে যতদিন বেঁচে থাকি নবীর মুহাব্বতে নিজের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে, পরিবারকে তালিম তরবিয়ত দেওয়ার তৌফিক দান করুক। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্ত। আগামী সিলসিলা দেখার দাওয়াত রইল। আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।